হ্যালো বন্ধুরা, পূর্ণিমা দাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি ব্রয়লার মুরগির মাংসর ঝোল বানাবো, এটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো দেখো, তার জন্য এখানটা আমি সব কিছু নিয়েছি। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো সব কিছু এখানটা নেওয়া হয়েছে, এগুলো আমি কেটে নেব। তো এখানে দেখো বন্ধুরা, আমি মশলাগুলি আমি পেস্ট করে নিয়েছি। রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর জিরে, ধনে, হলুদ এসব রেখে দিয়েছি মিক্স করে। তো এখানটায় আমি মাংসগুলির মধ্যে হলুদ, নুন আর অল্প কাঁচা তেল দিয়ে এখানটায় মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে এটা আমি ফ্রাই করব, আর এটা আমি 1-1.5 ঘন্টা রেখে দেবো মেখে। তো বন্ধুরা দেখো, এখানটায় আমি মাংসগুলি এখানটায় ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিয়েছি, সবগুলি আমি ফ্রাই করে নিয়েছি, দেখো হয়ে গেছে। তো আরেক দিকে দুটো কড়াই আমি বসিয়ে দিয়েছি। একদিকে আমি আলু ভেজে নিচ্ছি, আলুগুলো আমি টুকরো টুকরো করে কেটেছি। আর এদিকে আরেকটা কড়াইয়ে আমি তেল দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প তেল ছিল আগের মাংস ফ্রাইয়ের, তো ওইটার মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি, ওইটা গরম হচ্ছে। তো আলুর মধ্যে দেখো এখানটায় আমি নুন দিয়ে দিলাম, তারপর আমি হলুদও দিয়ে দিব। তো এদিকে তেলটা গরম হচ্ছে, গরম হতে হতে ওইদিকে আলুটা ভাজবো। ওইটার মধ্যে কী কী লাগে ওইটা আমি দিয়ে ওটা আমি ঢেকে রেখে দেবো। তো ওখানটায় তো আগে নুন দেওয়া হয়ে গেছে। তো এখন এখানটায় হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দেওয়ার পর অল্প নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে তারপর ওটার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। দেখো এখানটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর অল্প ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এখানটায় আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আলুটা অল্প সিদ্ধ হবে, নাহলে তো সিদ্ধ হবে না, নিচে লেগে যাবে। তো দেখো এখানটায় আমি অল্প জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ঢাকন দিয়ে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, এদিকে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হওয়ার জন্য সাথে সাথে এখন আমি একটা রসুন দিয়ে দিয়েছি। রসুনের পরিমাণ কম ছিল, গোটা রসুন, তো তার জন্য আমি একটাই দিলাম। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর এখানটা সব কিছুই দিব। পেঁয়াজ, তেজপাতাও আছে একসাথেই দিয়ে দিলাম। এখানটা রসুন টসুন সব কিছুই দিয়ে দিব। দিয়ে অল্প ভেজে নেব, নাড়াচাড়া করব, করে তারপর অল্প লাল লাল হবে, অল্প সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে আমি মশলাগুলি একটা একটা করে দিব। তো দেখো বন্ধুরা, এখানটায় আমি পেঁয়াজ আর রসুন যে দিয়েছি, তেজপাতা, ওগুলো অল্প আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি ওদিকে আমার আলুটাও হচ্ছে, আলুটাও আবার দেখতে হবে কি হচ্ছে। জল তো দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, আশা করি কেউ স্কিপ করবে না। দেখো বন্ধুরা, আমি কিন্তু যারই ভিডিও দেখি না কেন আমি সম্পূর্ণই দেখি, অর্ধেক করে আমি রেখে দিই না। এবং বন্ধুর উপকার বন্ধুরা করতে হয়, এটুকু আমার বিবেকে বলে। তাই এদিকে দেখো বন্ধুরা, পেঁয়াজের মধ্যে আমি অল্প রসুনও দিয়ে দিয়েছি। তো রান্নার সাথে সাথে তোমাদের সাথে মাঝে মাঝে অল্প কথাও বলছি। তো দেখো এখানটায় আমি অল্প নেড়ে চেড়ে নিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, এখানটা অল্প নেড়ে চেড়ে নিয়ে তারপর আবার আমি আলুটাও অল্প দেখে নেব। তো যেহেতু আলুটার মধ্যে অল্প জলও দেওয়া হয়েছে, কি হচ্ছে অল্প ঢাকানের নিচে ওটা অল্প দেখতে হবে। তো দেখো এখানটা আমি উদলে দিলাম, উদলে দিয়ে দেখছি এখানটায় কি আছে, কি হচ্ছে। তো দেখো আলুটা ভাজি হচ্ছে, অল্প জলটাও আছে, অল্পটা জলটা দেওয়া হয়েছে, ভালো হয়েছে, নাহলে তো নিচে লেগে যেত আর সিদ্ধও হবে না জল না দিলে। আবার অল্প ঢেকে দিলাম। তো এদিকে এটা আর অল্প নেড়ে চেড়ে দিতে হবে। দেখো এখন পেঁয়াজটা অল্প সিদ্ধ হয়ে আসছে। অল্প ফ্রাই করার সময় কি হয়, এমনিতেই বোঝা যায়, হাতটা না, নিজের হাতটা অল্প হালকা হয়ে যায় যখন ফ্রাইটা হয়ে যায়, নিজের হাতটা অল্প হালকা হয়ে যায়। তো দেখো এখানটায় আমি একটা একটা করে মশলাগুলি দিয়ে দেব। তো এখানে দেখো জিরার গুঁড়ে, ধনের গুঁড়ে, হলুদ এসব রেখেছিলাম, ওটা আমি অল্প মিক্স করে নিচ্ছি। মিক্স করে রেখেছিলাম, তথাপি আর অল্প মিক্স করে নিলাম, নিয়ে এখানটায় আমি দিয়ে দিলাম সমস্তটা। এখানটায় দেওয়ার পর দেখো এক এক করে আমি সব দিব। তো বন্ধুরা, যে বলছিলাম যে আমি যারই ভিডিও দেখি না কেন বন্ধুরা আমি সম্পূর্ণ এখন কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম বন্ধুরা। তো কাঁচা লঙ্কাওটা দিয়ে দিলাম, তারপর অল্প নেড়ে চেড়ে নিব। রসুনটা দেওয়া হয় নাই, রসুনটা বাকি আছে, রসুনটাও দিতে হবে। তো সম্পূর্ণ ভিডিও আমি দেখি, তো তোমরাও আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আমার দেখবে, এতটুক আশা রাখছি তোমাদের কাছে, বন্ধুদের কাছে, এবং আবদার রাখছি। তো দেখো বন্ধুরা, এখন আমি কি করব, এখানটায় রসুন দিয়ে দেব।
তো রসুন না আগে অল্প জল দিয়ে দেব, বাটিটা অল্প ধুয়ে জল দিয়ে দেব। জলটা মশলা বাটির মধ্যে অল্প মশলা ছিল, ওই মশলার বাটিটা অল্প ধুয়ে আমি অল্প জল দিয়ে দিলাম। আর মশলাটাও এখানটায় ফ্রাই হয়ে যাবে। তো এখন আমি রসুন দিয়ে দিব। রসুন দিয়ে দেব, সম্পূর্ণ দিব না, রসুনটা অল্প দিব আর অল্প রেখে দেব। তো রেখে দেব ওটা আমি পরে দেব। তো এদিকে আমি আবার আলুটা অল্প নেড়ে চেড়ে নিচ্ছি। রসুনটা অল্প পরে দিব, মানে ফ্লেভারটা তখন কি হয় অল্প ভালো থাকে। ফ্লেভারটা অল্প রসুন অল্প সেন্ট হয় যখন মাংসর মধ্যে, তখন ঝোলের মধ্যে তখন ভালো লাগে খেতে। আর পরে দিলে অল্প পরেই দিয়ে দেব। তো এখন এখানটা নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যেহেতু অল্প ঝোলটা বেশি হবে নুনটাও অল্প বেশি লাগবে। তো তার জন্য নিজের পরিমাণ মতন দিয়ে দিলাম নুনটা। তো দেখো এখানটা আমি আর অল্প কষিয়ে নিচ্ছি। এই মশলাটা অল্প ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এই কষানোটা আমাদের সম্পূর্ণ রান্নাটা ডিপেন্ড করবে। যেহেতু আমার মাংসটাও আমি ফ্রাই করে নিয়েছি, ফ্রাইয়ের মধ্যে মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এই মশলাটার মধ্যে কী হবে, ওই মাংসগুলি যখন দিয়ে দিব মাংসটার মধ্যে মশলাগুলি যখন লেগে যাবে, তো আস্তে আস্তে কষাবো। তো ঢাকার আর প্রয়োজন হবে না, কেননা আমি তো আগে ফ্রাই করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানটায় আমার মশলাটা এখন সুন্দর করে ফ্রাই হয়ে আসছে, আস্তে আস্তে সুন্দর হয়ে আসছে। দেখো অল্প অল্প জল বের হয়েছে, অল্প অল্প তেল, বেশ কালারটাও সুন্দর হয়ে গেছে। যেহেতু লঙ্কার গুঁড়াও অল্প দিয়েছিলাম, তো লঙ্কার গুঁড়া দেওয়ার জন্য কালারটা আসছে। তো এখন আমি মাংসগুলি যে ফ্রাই করে রেখেছিলাম ওই মাংসগুলি আমি অল্প অল্প করে সমস্তই আমি ওখানটায় ঢেলে দেব। এখানটা দিয়ে দেব সমস্ত মাংসগুলি, এখানটায় দিয়ে দেব। দিয়ে তারপর আমি ব্রয়লার মাংস এরকম অল্প আগে ফ্রাই করে নিলে ভালো হয়, তখন আর কি একটা রবারের মতন কীরকম শক্ত শক্ত হয়, যে ওই জিনিসটা হয় না। তো দেখো এখানটায় দিয়ে দিলাম। ওই মাংসগুলির নিচে অল্প জল আর তেল অল্প বেড়ে হয়েছিল, ওটা আমি দিব না, ওটা দিলে পরে তেলটা বেশি হয়ে যাবে। তো ওইটা আমি ফেলে দেব, ওইটা আর ঝোলের মধ্যে আমি দিব না, কেননা অতিরিক্ত হয়ে যাবে তখন। এটার মধ্যে অল্প তেল আছে, তো ওইটা দিলে পরে আরও বেশি হয়ে যাবে। তো দেখো এখানটায় আমি, বন্ধুরা দেখো এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব। তো এখানটায় কষাতে কষাতে কি হবে, মাংসটা আরও সফট হয়ে যাবে। তারপর আমি করব, আলুগুলিও দিব। তারপর অল্প কী করব, আমি গরম জলও বসাবো। এখানটায় আলুটা অল্প ভেজে নিচ্ছি। তো এখন এখানটায় আর অল্প রসুন যে ছিল ওই রসুনটা আমি অল্প দিয়ে দিলাম এখন। তো ওইদিকে আমি দেখো কড়াইয়ের মধ্যে অল্প জল বসিয়ে দিয়েছি, ওই জলটা ফুটবে। জলটা ফুটার পর আমি এই ঝোলটা দিব। আর এখানটা কয়েক টুকরো টমেটো দিয়ে দিয়েছি, আর পেস্টের মধ্যেও আমি টমেটো দিয়েছিলাম। তো এখানটায় বেশি না, 2-3 টুকরো দিয়েছি, আর ওখানটায় একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা সুন্দর হচ্ছে। তো কি হয় জানো, তো যখন এরকম আমরা রান্না করতে যখন যে কোনো জিনিসই আমরা রান্না করি, যখন কষানোটা হয়ে আসে, তখন কি হয় অটোমেটিকলি কিন্তু সফট টাইপের একটা, মানে নাড়াচাড়া করতে একটা খুব সুন্দর একটা হয়, ভালো লাগে। তখন বুঝি আমরা যে তখন আমাদের কষানোটা হয়ে গেছে। তো দেখো এখানটায় জলও ফুটছে, জলটা ফোটার পর কিন্তু দিব। এখানটা আর উপর নেড়ে চেড়ে নেয়, এটা কি হবে কষানোর উপরেই সমস্ত রান্নাটাই হবে, বারবার নেড়ে চেড়ে দিতে হয়। তো এখন কি করব, আমি এখানটা আলুগুলি দিয়ে দেব। তো আলুগুলিও আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ভাজি হয়ে গেছে। এখানটায় ঝোলের মধ্যেও যে ঝোলটা দেওয়ার পরেও যে আলু শক্ত শক্ত থাকবে তা না, কেননা সম্পূর্ণটাই সিদ্ধ হয়ে গেছে। তো এখানটায় সমস্তটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখো বন্ধুরা, এখন আমি কি করব, ফোটানো জলটা দিয়ে দেব। আগে অল্প পরিমাণ দিই, তারপর আবার যদি লাগে তারপর দেব। এখানটায় অল্প দিলাম, আমি দিয়ে দেখি এটা সম্পূর্ণ আমি মেশানোর পরে প্রয়োজনবশত আমি আর অল্প ঝোল দিয়ে দেবো, কেননা আর অল্প লাগবে, এতটুকুন ঝোলে হবে না, আর অল্প দিতে হবে। তো খুব একটাও লাগবে না, কেননা দেখো এখানটায় তো কাঁচা জল দিই নেই যে ফুটতে সময় লাগবে কিংবা শুকাতে সময় লাগবে। যেহেতু ফুটানো আছে আর মাংসটা যেহেতু কষানো হয়ে গেছে, তো এখানটা বেশি প্রয়োজন নাই যে জাল হবে।
জাল হওয়ার জন্য বেশি প্রয়োজনের দরকার নাই। তো এখানটায় দেখো গরম জল যেহেতু দিয়েছি, কিন্তু জলটা কিন্তু থামে নাই, ফুটেই আছে, ফুটছে কিন্তু, দেখতে পাচ্ছ তো? তো সুন্দর করে ফুটছে। তো এখানটায় কি করব, আমি গরম মশলাও দিব। এখানটায় দেখো এখানটা হয়ে গেছে। তো গরম মশলা আমি নিয়ে নিলাম, গরম মশলাটা অল্প মিশিয়ে নেব। এটা খুন্তি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, তাহলে গোটা গোটাটা থাকবে না, ভাবটা গোটা গোটা একটা দানা দানা ভাব থাকবে, ওইটা থাকবে না। যেহেতু অল্প ঝোলটা বেশি, তার জন্য আমি এরকম মিক্স করে নিলাম। তো বন্ধুরা দেখো মোটামুটি হয়ে গেল ব্রয়লার মুরগির মাংসর ঝোল। কেমন হলো আশা করি তোমরা সবাই জানাবে। এবং বন্ধুরা কিছু কথা মাঝে এক দুটো কথা বলেছিলাম, আরও ভেবেছিলাম বলবো, তো রান্নার পদ্ধতির কারণে আমি কিছু বলতেও পারলাম না। আর ঠিক আছে, অন্য ভিডিওতে আরও কিছু কথা হবে। তো বন্ধুরা আমার রান্নার পদ্ধতিটা তোমাদের কেমন লেগেছে আশা করি সবাই জানাবে কমেন্ট করে, এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। এবং যারা যারা বন্ধু আমাকে করো নাই তারা আমাকে বন্ধু করে নিও। আমি সবার পাশেই থাকবো। আমার ভিডিও যারা দেখবে আমি তাদের ভিডিও অবশ্যই দেখব। হয়তো অল্প দেরি হতে পারে, কিংবা ওইটা আমার মাথায় ঢুকে যায় যে আমি কেউর ভিডিও আমার যখন দেখেছে আমি ওটা দেখব, আজ দেখব না কাল দেখব, ওরকম করে আমি দেখবই। কেননা আমি ওইটা আমার যখন আমি দেখি যে নোটিফিকেশনে এসে যায় আমার ভিডিওটা দেখেছে, কিংবা আমিও অন্যের ভিডিও দেখি, আর আমি সম্পূর্ণ ভিডিও এটাই দেখি, আমি কেউর ভিডিও আমি স্কিপ করি না, এবং কেটে কেটে কোনো সময় আমি দেখি না। তো বন্ধুরা দেখো এখানটা আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি। তো রান্না তো হয়ে গেল, এটা দেখো নামিয়ে নিচ্ছি আমি, হয়ে গেল মাংসর ঝোল। তো তোমাদের কেমন লাগলো আশা করি সবাই জানাবে, এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমিও ভালো থাকবো। বন্ধুরা টাটা, আজকে এই পর্যন্ত।